This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি পাথর প্রতিমার দিকে। বাজি বিস্ফোরণের ঘটনাস্থলে কান্তি গঙ্গোপাধ্যায়। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি এরকম তো একটা ঘটনা ঘটছে না, গত 3 মাসে কল্যাণী বলো, দত্তপুকুর বলো, মেদিনীপুর বলো, এখানেও সর্বত্রই এই ঘটনা ঘটছে। প্রশাসন জানতো না এটা হয় না, প্রশাসন সব খবর রাখে। যদি একটা মাসোয়ারার ব্যবস্থা না থাকে এই ধরনের দীর্ঘদিনের ব্যবসা হতে পারে না। আমি যা শুনেছি বোধহয় 22 সালে একবার গ্রেপ্তার হয়েছিল, তারপরেই রমরমিয়ে ব্যবসা চলে কীভাবে? প্রশাসন জানতো। আর এটার তদন্ত যদি জেলা প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয় তদন্ত হবে না। চোরকে চুরি করার তদন্ত দায়িত্ব দিলে বিচার পাওয়া যায় না। আমরা যেটা দাবি করছি, হাইকোর্টের তত্ত্বাবধানে যে কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করা হোক। আর এই পরিবারে যে কজন বেঁচে আছে তাদের রক্ষার্থে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আর এই ধরনের ব্যবসা যাতে বন্ধ হয় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শুধু সাধারণ মানুষের সচেতনতার কথা বলে লাভ হবে না। সরকারের দায়িত্ব অস্বীকার করে লাভটা কি হচ্ছে? বলছে 2022 সালে গ্রেফতার হলেও এখানে পঞ্চায়েত বা পুলিশ তারপর আর কোনো নজর রাখেনি, এমনকি ম্যানুফ্যাকচারিং করতো সেটাও নজরে ছিল না। সব তো সাফাই গাওয়া হচ্ছে। প্রত্যেকটা থানা অকশন হয় জানবেন, প্রত্যেকটা থানাতে ডাক মাস্টার আছে গোটা রাজ্য জুড়ে। এরা তোলে এই সমস্ত ধরনের ব্যবসা যারা করে, যারা অসাধু সমাজবিরোধী, তাদের প্রশ্রয় দেয় প্রশাসন। প্রশাসনের নজরেই সব ঘটেছে। গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে না, গ্রামের সিভিক ভলেন্টিয়ার আছে না, সাধারণ মানুষ অভিযোগ জানায়নি। একবার যিনি গ্রেপ্তার হয়েছিলেন আবার তিনি ব্যবসা করছেন। রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনের যদি মদত না থাকে কিছুতেই এটা সম্ভব না। পঞ্চায়েতের ভূমিকাও প্রশ্নের মুখে। পঞ্চায়েতের দেওয়া লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্স দিয়েই এখানে বাজির ব্যবসা চলছিল। ট্রেড লাইসেন্সে বাজির ব্যবসা হয় না। ফায়ার ব্রিগেডের লাইসেন্স দিতে হয়, পলিউশন কন্ট্রোল বোর্ডের লাইসেন্স দিতে হয়। আপনার মোবাইলে অনলাইনে দেখুন কী কী লাইসেন্স দিতে হয়, সব লেখা আছে। এর কোনো লাইসেন্স নেওয়া হয়নি। আপনি বলেন নিরপেক্ষ কোনো সংস্থা কি? হাইকোর্টের নির্দেশে কোনো নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করা হোক। জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত হলে রেজাল্ট হবে 0। যারাই ঘটনার সঙ্গে যুক্ত তারাই তদন্ত করবে, হয় না কখনো। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম, কান্তি গাঙ্গুলি পাথর প্রতিমায় ওই দুর্ঘটনাস্থলে তিনি গেছিলেন। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক চন্দ্রকান্ত বণিককে। এখনো পলাতক তার ভাই। এখনো বহু প্রশ্ন রয়েছে যার উত্তর পাওয়া যায়নি। বেআইনিভাবে বাজি তৈরির কথা জেনেও চুপ ছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। চন্দ্রকান্ত বণিকের লাইসেন্স আছে কিনা জানেই না স্থানীয় পঞ্চায়েত। কোথায় চন্দ্রকান্ত বাজি সাপ্লাই করতো তা অবশ্য জানেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। নিজেদের ভুল মানলেন পঞ্চায়েত প্রধান, বলছেন নজর রাখা উচিত ছিল। এতদিনে হুঁশ ফিরেছে তৃণমূলের প্রধানের। তার লাইসেন্স আছে কিনা এটা ওকে জিজ্ঞাসা করা পঞ্চায়েতে ডেকে। আপনাদের যে আইন হয়, সরকারের আইন মেনে, যে ডেকে জিজ্ঞাসা করা যে আমি এইভাবে জিজ্ঞাসা করিনি, কিন্তু শুনেছি যে ও লাইসেন্স করছে এই পর্যন্ত, যে ফায়ার ব্রিগেডের লাইসেন্স নিচ্ছে বা করছে এইগুলো। ও তো আগে অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার পর ওকে কিছু জিজ্ঞাসা করেন? 2022 সালে অ্যারেস্ট হয়েছিল। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল, সেটাও আমার কমপ্লেনে।
থানাতে কমপ্লেন করার কারণ কি কমপ্লেন করেছিলেন? যে এখানে এইসব মানে কি বাজি টাজিগুলো বানাচ্ছে, এগুলো এদের কি লাইসেন্স আছে কি না বা না আছে কি। দেখুন, এটা আমি সরাসরি করতে যাওয়া মানে আমার তার সরাসরি বিরোধিতা করা, আর রাজনৈতিকভাবে এরা আমার দল করতো না, একদম স্টেট কার্ড বলছি। বর্তমানে ওর ফ্যামিলি, আদার্স ফ্যামিলিরা বিজেপি করতো। ও যখন বেরিয়ে এলো আবার দেখছেন আবার বাজি বানাচ্ছে, তখন আবার আমি মানে বারে বারে একটা লোকের সঙ্গে আমি এই বিতর্কের ঝগড়ায় জড়াতে যাচ্ছি কেন?